স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে হাতে প্লাকার্ড ও ফেস্টুন দিয়ে বিক্ষোভে সামিল হলেন বিজেপি নেতাকর্মীরা। বিজেপি জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যর নেতৃত্বে এই বিক্ষোভ থেকে ভুয়ো ভোটার বর্জন ও স্বচ্ছ তালিকার দাবিতে মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয়। স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে প্রতিবাদে জেলা বিজেপি বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে হাতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে অবস্থান বিক্ষোভ বিজেপির। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার বিজেপি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যের নেতৃত্বে বিজেপি নেতা কর্মী সমর্থকরা বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে ইছামতি বোটঘাটের ইন্ডিটা রোডের সামনে হাতে প্ল্যাকার্ড ফেস্টুন ব্যানার নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাদের মূলত দাবি এসআইআর সংক্রান্ত শুনানি নিয়ে নির্বাচন কমিশন যাতে ভুয়ো ভোটারের নাম তালিকায় না তোলে। তাদের এই প্রতিবাদের পর বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে গিয়ে একটি ডেপুটেশনও প্রদান করেন তারা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। নির্বাচন কমিশনের যে অর্ডার আছে সেই অর্ডারে পরিষ্কার লেখা আছে, এই আন্ডারলাইন করা আছে যে কোনো ভোটার তার যত ইচ্ছা ফর্ম 7 জমা করাতে পারে। ভুয়ো ভোটারদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ যায়, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ যায়, তো তাদের যারা বাংলাদেশি আছে তাদের নামের এগেনস্টে ফর্ম 7 জমা করে অভিযোগ জমা দিতে পারে। তো আমরা ভোটার লিস্ট খতিয়ে দেখার পর আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবং সচেতন হিসাবে আমরা খুঁজে খুঁজে ফর্ম 7 ফিল আপ করে নিয়ে এসেছিলাম জমা করানোর জন্য, অবৈধ বাংলাদেশি ভোটারদের নামে রিপোর্ট করার জন্য, তাদের এগেনস্টে কমপ্লেন করার জন্য। কিন্তু একের পর এক ডেট আমাদেরকে দেওয়া হয়েছে, না বিডিও সাহেব জমা নিয়েছেন না এসডিও ম্যাডাম জমা নিয়েছেন। এখানে এই ফর্মে আপনাদেরকে আমি দেখাচ্ছি, ফর্মে একদম নোটিফিকেশনে আন্ডারলাইন করা আছে, এখানে পরিষ্কার বলা আছে কারেন্টলি দেয়ার আর নো সাচ রেস্ট্রিকশন on number of form 7 to be filled submitted by an elector of that constituency to ERO or AERO as per law। এখানে পরিষ্কার লেখা আছে যে কোনো ভোটার যত সংখ্যক খুশি ফর্ম 7 জমা করাতে পারে, আর সেটা ইআরও এবং AERO নিতে বাধ্য। এই অর্ডার থাকা সত্ত্বেও ওনারা আমাদের কাছ থেকে বারবার আসা সত্ত্বেও আমাদের কাছ থেকে ওনারা ফর্ম 7 জমা নেননি। আমরা এসেছিলাম কোনো প্রতিবাদ করতে না, আমাদের কাছে সবার কাছে কিছু কিছু ফর্ম 7 আছে, আমরা সেটা জমা করতে এসেছিলাম, বাল্ক একসঙ্গে নিয়েও আসিনি, আমরা আলাদা আলাদা করে সেপারেটলি নিয়ে এসেছিলাম। তো আশা ছিল উনি জমা নেবেন, উনি আশ্বাসও দিয়েছিলেন গতকাল যে আপনারা আসুন আমরা জমা নেব। তো আজকে আসার পর আমাদের এসডিও ম্যাডাম আশ্বাস দিয়েছিলেন, যেহেতু এই বিধানসভার তিনি ইআরও আছেন, তিনি আশ্বাস দিয়েছিলেন, তো আমরা এসেছিলাম, উনি নিতে অস্বীকার করেছেন। তারপর আমরা যখন বলেছি তাহলে বাধ্য হয়ে আমাদের আন্দোলন করতে হবে, উনি বলেছেন আচ্ছা ঠিক আছে আমাদের 1 ঘন্টা সময় দিন, আমি হায়ার অথরিটির সাথে কথা বলে আপনাদেরকে জানাবো। উনি হায়ার অথরিটির সঙ্গে কথা বলেছেন কিনা আমরা জানি না, আজকে লাস্ট ডেট আছে। আমরা বারবার ওনার সঙ্গে ফোনে পরে যোগাযোগ করার চেষ্টা করেছি, যখন যোগাযোগ করতে পারিনি বাধ্য হয়ে আমরা রাস্তায় বসেছি।